বাড়িতে তো লতি হামেশাই এসে থাকে। তো লতি সবসময় বিভিন্ন ধরনের ভাবে আমাদের বাড়িতে রান্না করা হয়। তো আজকেই তোমাদের তার সাথে মানে সেরকমই একটা রেসিপি শেয়ার করছি, যেটা একটু অন্যরকমভাবে মা আমার বানাতো ছোটোবেলা। তো ভাবলাম তোমাদের সাথে রেসিপিটি শেয়ার করে নিই, তোমাদেরও ভালো লাগবে খেতে। ভীষণ সহজ বানিয়ে নেওয়া, আর খেতে কিন্তু গরম ভাতে দারুণ লাগে। যারা বিশেষ করে লতি খাও তারা এইভাবে লতিটা বানিয়ে দেখো। আশা করছি গরম ভাতে, আর মানে গরমকালে কী হয়, বেশি রান্না করতে ভালো লাগে না। তো এরকম একটা লতি রেসিপি থাকলে বিশ্বাস করো গরম ভাতে আর কিচ্ছু লাগে না, এই লতি দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যায়। বিশ্বাস করো, বানিয়ে দেখো একবার, একটাবার হলে বানিয়ে দেখো। লতিটাকে যতটুকু পেরেছি পরিষ্কার করেছি। মা ঠাকুমাদের মতো তো বটি ইউজ করি না, তো ভালো মতো লতি পরিষ্কার হয় না, তবে যেটুকু পরিষ্কার করে নেওয়ার করেছি মোটামুটি। তারপরে যেটা করব, একটু রসুন আর কাঁচা লঙ্কা, আমরা একটু ঝাল বেশি খাই তো ঝালটা বেশি নিয়েছি, মানে লঙ্কাটা বেশি নিয়েছি। তোমরা চাইলে ঝালটা কমিয়ে দিও। লঙ্কা, ধনেপাতা, টমেটো একটা মিডিয়াম সাইজে নিয়েছি, আর রসুন আর কাঁচা লঙ্কা, এটাকে মিক্সার জারে ভালো করে একটু জল দিয়ে পেস্ট বানিয়ে নিচ্ছি। তোমরা চাইলে এটাকে কিন্তু শিল নোড়াতে খুব একটা ভালো হয় না, যেহেতু টমেটো আছে। মিক্সার জার বা যাই হোক বেটে নিও এটাকে। এবার অপর দিকে জলটাকে ভালো করে ফুটতে দিয়েছি আগে। আমি না লতিটা যখনই করি একটু গরম জলটাকে দেখো ফুটছে, জলটা অফ করে দিয়েছি। এবার লতিটাকে দিয়ে একটু নুন দিয়ে কিছুক্ষণ রাখবো, জাস্ট কিছুক্ষণ, মানে ওই 2-3 মিনিট। কী হবে, লতির যে গলা চুলকায় বা লতির যে টক্সিক, খুব একটা ভালো জায়গায় তো লতি হয় না। তো অবভিয়াসলি এই প্রসেসটা ফলো করলে না টক্সিকগুলো বেরিয়ে যায়। লতি গরমকালে খাচ্ছ তো এই প্রসেসটা ফলো করো বন্ধুরা, তাহলে লতির যে টক্সিক থাকবে সেটা মরে যায় বা বেরিয়ে যায়। নুন গরম জলে একটুখানি ধুয়ে নিও বা একটুখানি রেখে দিও। 2-3 মিনিটের মতো রাখলেই হবে। তারপর অল্প তেলে একটু কালো জিরে ফোড়ন দিয়ে, সর্ষের তেল অবশ্যই, আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে মানে ভাপিয়ে নেওয়া লতিটাকে দিয়ে সামান্য একটু নুন, যেহেতু নুন জলে দিচ্ছি তো নুনটা একটু অল্পই দিচ্ছি, নুন জলে ভাপিয়েছি তো সামান্য নুন আর হলুদ, মানে স্বাদ অনুযায়ী নুন আর হলুদ দিয়ে এটাকে একটু ভাজবো। লতিটা একটু ভেজে করলে না গলা, এমনি তো যদি তোমরা না ভাপিয়ে করো, যদি মনে করো যে না এমনিই হয়ে যাবে, সময় নেই, তাহলে লতিটা একটু ভেজে করো, তাহলে গলা ধরবে না। তারপর যে বেটে রেখেছিলাম সেই বাটাটা দিয়ে দিচ্ছি একটু হলুদ, একটু নুন, আর অবভিয়াসলি একটু চিনি দিতেই হবে, নাহলে স্বাদে ব্যালেন্স থাকবে না। আর সামান্য একটু ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, খুবই অল্প, যেহেতু কাঁচা লঙ্কাটা অনেকটা দিয়েছি। তো তোমরা চাইলে লঙ্কার গুঁড়োটা স্কিপও করে দিতে পারো, ধনে গুঁড়োটাও স্কিপ করতে পারো। বেসিক্যালি কিছু ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো কিচ্ছু লাগে না, জাস্ট একটু নুন, হলুদ আর এই বাটাটা দিয়ে, মানে মারা তাই করতো, বাটাটা দিয়ে মেখে জেখে একটু ঝোলটাকে এরকম করে টানিয়ে নিত। দেখো একদম ঝোল টেনে গেছে। এবার নামাবার আগে যেটা মা টুইস্ট দিত, সেটা হচ্ছে 1 চামচ কাঁচা সর্ষের তেল। ভীষণ ইয়াম্মি লাগে খেতে রেসিপিটা, বিশ্বাস করো। আর এই রসুন, কাঁচা লঙ্কা, ধনেপাতা, টমেটো বাটা দিয়ে মানে একটা ভীষণ ইউনিক টাইপের খেতে হয় লতিটা। ট্রাই করো। পেঁয়াজ কাটতেও হবে না, এই গরমের দিনে বেশিক্ষণ লাগেও না, ঝটপট তৈরি হয়ে যায়, আর গরম ভাতে এক্সেলেন্ট লাগে খেতে। একবার ট্রাই করো, বারবার বলছি, একবার ট্রাই করো, করে কমেন্টে জানিও কীরকম লাগলো। টাটা।